হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাথায় শ্যাম্পু করে আর ভাবলাম কি যে একটু করবো, ছাদে আসবো, একটু চুলটা শুকনো করবো রোদে। ও মা, একটুও রোদ নেই। আর দুদিন ধরে যা অবস্থা দেখছি, একটুও রোদ নেই। আর ভাত খেয়ে উঠলে যেন আরও বেশি ঠান্ডা লাগে। দেখো চুল পুরো ভেজা। ভাবলাম একটু চুলটা রোদ্রে শুকনো করে তারপরে গাছের জলগুলো দিয়ে তারপর গিয়ে একটু শোবো, কারণ সেরকম কোনো কাজ নেই আজকে। তো একটু গাছগুলো একটু জল দিয়ে যাই, এটাই ঠিক করলাম। কিন্তু দেখো রোদ্দুরই নেই। হো, কী আর বলবো, কী আর করবো। একটা জিনিস কি জানো, ধৈর্যের ফল না মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। তাই সব সময় বড়রা বলেন, ভগবান বলেছেন, গোবিন্দ গীতায় বলা আছে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে এক সময় তুমি তার ফল পাবে। এই দেখছি চারিদিকে নানান জিনিস, নানান কথা, নানান ঘটনা, নানান কিছু। তো সেই দেখে মনে হলো যে ঠিকই, একদমই তাই। ধৈর্য ধরে থাকলে তার ফল সত্যি পাওয়া যায়। নতুন করে কিছু আর গাছ তো বসায়নি, তো দেখা যাক আর কি গাছ। ফুল গাছ আনবো, একটা বেদানা গাছ আনবো। এবং কথা হচ্ছে, আমি যে ফল গাছগুলো বসিয়েছি, তো সেই ফল গাছগুলো অনেক দিন হয়ে গেল, প্রায় 8-9 মাস হয়ে গেল, এখনও কিছু ফল পেলাম না। এবার আমাকে এখন এটা ইউটিউবে সার্চ করতে হবে যে ফল আসার জন্য কি করা যায় বা কি করতে হবে, এরকম কিছু একটা সার্চ করে দেখতে হবে। কারণ লেবু গাছে আছে 2-4টে লেবু রয়েছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। লেবু গাছে 4টে লেবু আছে। এর আগে আমি 4-5টা লেবু তুলে খেয়ে নিয়েছি। তো এই 4টে লেবুই আছে। তো এই যে দেখো না, এই যে পাতাগুলো, ওই যে পাতাগুলো কেমন, এই দেখো, এই হচ্ছে, এই দেখো, এই যে পাতাগুলো কুঁকড়ে পোকা হচ্ছে। তো আমি এটা ওষুধ দেওয়ার পর পাতাগুলো এইরকম সুন্দর করে বেরোচ্ছে। তা ফুল আসছে না কেন, এইটা হচ্ছে আমাকে এখন ইউটিউব সার্চ করে দেখতে হবে, ঠিক আছে? আর এই যে করমচা গাছটাও তাই, এই সবেদা গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এইগুলো হচ্ছে আমাকে এখন দেখতে হবে কেন। কারণ এটাতে না যা মিলিবাগ হয়েছিল, বাপরে বাপ! আমি যে পাতাগুলো মিলিবাগ হয়েছিল সেই পাতাগুলো কেটে কেটে ফেলে দিয়েছি, বুঝতে পারছি তো। এত মিলিবাগ হয়েছিল ওই জন্য গাছটা ফাঁকা ফাঁকা লাগে, নাহলে গাছটা পুরো ভর্তি। এখন ওই এত স্প্রে করেছি, তার জন্য কি পাতাগুলো এইরকম হয়ে যাচ্ছে? আমার হাত দেখেছো ফেটে কি অবস্থা হয়েছে? পাতাগুলো এইরকম হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। দেখ, আমি একজনের বাগান, মানে চ্যানেল ফলো করি। উনি হচ্ছে সব বাগান দেখান গাছের। তো গাছ সংক্রান্ত ভিডিও আমি দেখি। তো ওনাকে আমি কোশ্চেন করেছিলাম, তো উনি হয়তো রিপ্লাই দিতে এখনও দেয়নি, দেখি কি হয়। এই হচ্ছে ব্যাপার, তো দেখা যাক। আমি না কোনোদিন ফল গাছ করিনি, কোনোদিন সবজি গাছ করিনি, ঠিক আছে? তো তো আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে কীরকম করে করতে হয় ফল গাছ, সবজি গাছ। যাক, আমি এই প্রথম ফল গাছ আর সবজি গাছ করেছি। তাও সব রকম করে উঠতে পারিনি, অল্প বিস্তর করেছি। আর ফুল গাছটা আমি সবসময় করতাম, তাই ফুল গাছ নিয়ে আমার কোনো অত নেই, কারণ আমি জানি ফুল গাছে কী কী করতে দিতে হয়, কী দিতে না হয়। বাট ফল গাছটা একটু ডিফিকাল্ট। সবজি গাছটা তবু করা যায়, সবজি চাষটা করা যায় অনায়াসে, কারণ কিচেন কম্পোজের যে তরল সারটা, ওটা দিয়ে তোমার সবজি চাষ অনায়াসে হয়ে যায়। বাট ফল গাছটা না একটু ডিফিকাল্ট আছে, কারণ ফল আসারও একটা ব্যাপার আছে। তো এটা আসার জন্য কি করতে হবে না করতে হবে, এগুলো ভালো করে আমাকে একটু দেখতে হবে। তো আমি প্রথম ফল গাছ করছি, আর সবজিও করেছি অল্প বিস্তর। ফুল তো আছেই, ডেফিনেটলি আমার মেনলি ফুল, আমার ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল, বাট ফুল তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট টাইম আরও ভালো করে করার চেষ্টা করব। প্রথম প্রথম অনেক কিছুই ভুল হয়। আর যে কোনো জিনিস, সে তুমি সংসার বলো, সম্পর্ক বলো, যে কোনো জিনিসই করতে করতে থাকতে থাকতে সব কিছু মানুষ শিখে যায়। তো আমিও শিখে যাব, এবং তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব সব কিছু। যতটুকু আমি আমি নিজে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু জানতাম না, যেমন ধরো গাছে পিঞ্চিং করা, তারপরে তোমার ফুল, গাছকে যদি ঝোপালো করতে হয় তাহলে ফুল তাড়াতাড়ি নেওয়া দরকার নেই, কেটে দিতে হবে। বা তোমার কি বলো, গাছে ভিটামিন দেওয়া, তারপরে মিক্স সার যেটা আছে, জৈব মিক্স সার, সেটা দিতে হয়। আমি শুধু আগে খোল পচা জল দিতাম, তো তা না, ওগুলোও দিতে হয়। তো অনেক কিছু শিখেছি। শুধু তারপরে রিপোর্টিংটা আমি অনেক আগেই শিখেছি। তারপরে দানা থেকে কিভাবে চারা করতে হয় সেটা শিখেছি। এরকম টুকটাক অনেক কিছু শিখেছি। তো ওটাই বলছি যে করতে করতে গাছ করতে করতে অনেক কিছুই মানুষ শিখে যায়। তো আশা করি আমিও শিখে যাব। আমাকে হাতে করে কেউ শেখাবার নেই,
আর হ্যাঁ আছে, ইউটিউব আছে, যেটা দেখে দেখে আমি শিখতে পারি। আমি যেমন আগে ফুল গাছে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতাম না, যেমন পোকামাকড় লাগলে, এখন সেইগুলোও পর্যন্ত ইউজ করি। তো এইরকম টুকটাক যে কোনো জিনিস না, ওই যে বললাম, করতে করতে মানুষ শিখেই যায়। তো সেটাই হচ্ছে কথা। সকালে একবার বাগানে এসেছিলাম, জল দেওয়া ছিল না কোনো, এখন তো শীতকাল, তাই বেশি জল দিতে লাগে না। যেমন এটাও জেনেছি যে শীতকালে বেশি জল দিতে লাগে না, তো মাটি টান রাখতে হয়। এই অনেক টুকটাক টিপস আমি ইউটিউবে ভিডিও দেখে দেখেই শিখেছি। আর এই যেমন সবজি চাষ, সেটাও ইউটিউবের ভিডিও দেখে দেখেই শিখেছি। তো এরকম আমাকে তো এই বাগান করা তো কেউ হাতে ধরে শেখায়নি, এটা আমার ইচ্ছা, আমার শখের জিনিস। শখের জিনিস তোমার যদি থাকে, তুমি ঠিক শিখেই যাবে, এটাই হচ্ছে কথা। তো আমিও তাই শিখে গেছি। তো প্রথম একটু ভুল হচ্ছে, আশা করি নেক্সট টাইম থেকে আর অত ভুল হবে না, খুব শিখে যাব। এবার আমার ফল বাগানে আরও কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে একটা বেদানা গাছ আমি অ্যাড করব, যেটা টব, দুটো মাটির টব আছে। আর এটাও জানি যে মাটির, এটাও একটা নতুন টিপস শিখেছি যে মাটির টবে গাছ ভালো হয় এবং প্লাস্টিক টবেও গাছ ভালো হয়, তবে প্লাস্টিক টবে জলটা মানে আর্দ্রতাটা ধরে রাখে, জলটা ধরে রাখে, তাই প্লাস্টিক টবে জল বুঝে দিতে হয়। এই যেমন এই একটা টিপস জেনেছি, এইরকম টুকটাক। তো দাঁড়া তোমাদের দেখাই, আমি যে পিঞ্চিংটা করেছি, তারা গাছটা দেখছো, এই যে এইটা হচ্ছে মেন গাছ, ঠিক আছে? আমি বাজার থেকে কিনে এনেছিলাম এবং এই গাছটা হঠাৎ করে দেখলাম ফুলগুলো শুকিয়ে গেল, পাতাগুলো শুকিয়ে গেল, তারপর দেখছি এই গোড়া থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে। তো আমি ওটাকে তুলে ফেলে দিইনি, আমি ওটাকে রেখেই দিয়েছিলাম, থাক দেখি গাছটা বাঁচে কিনা। তো দেখলাম বেঁচে গেছে। এবারে পিঞ্চিং করে দিতে গাছটা আরও বড় হলো। তারপরে যখন আরেকটা টিপস জানলাম যে আমি যদি এখন গাছ ঝোপালো করতে চাই, তাহলে আমি এখন ফুল নেব না, তাই দুটো ফুল হয়েছিল। তো যেই এই টিপসটা দেখলাম, টুক করে এসে ফুল দুটো কেটে দিয়েছি। তো এরকমই দেখো, যেই কেটে দিয়েছি দেখো কত আরও ঝোপালো টাইপের হয়ে গেছে। এর সাথে আরও একটা নয়নতারা গাছ আমি পেয়েছি, এটা অটোমেটিক্যালি হয়েছে। এই গাছটা এটা অটোমেটিক্যালি ওই টবে হয়েছিল, দুটো পাশাপাশি। তো এটাও আমি পিঞ্চিং করে দিয়েছি। এটা মনে হয় মেবি আমি পরশুদিনকে পেন্সিং করেছি। তো দেখা যাক কি হয়। এটা কি কালারের ফুল হয় আমি জানি না, এখনো ফুল হয়নি, তাই বুঝতে পারছি না এটা কি কালার হবে। ওই টপ থেকে এটা আমার পাওয়া, এটা আমার একটা উপরি পাওয়া, ঠিক আছে? আর এই চন্দ্রমল্লিকাগুলো না আমি পিঞ্চিং করিনি, জানো তো, যার ফলে গাছগুলো ঝোপালো হয়নি, আমার মনেই ছিল না পিঞ্চিং করার কথা। তো এইরকম ছোটো ছোটো টিপস সুন্দর দেখে শিখেছি আর কি। এই হচ্ছে ব্যাপার। এটাই বলছি যে তুমি যেই জিনিসটার ওপর তোমার শখ, সেই জিনিসটার ওপর যদি তুমি আরও বেশি করে সময় দাও, সেই জিনিসটার ওপর যদি তুমি বেশি করে রিসার্চ করো, তো আশা করি তুমি সফল হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, ছাদে এসে তোমাদের সাথে এসে তোমাদের সঙ্গে এসে একটু বকর বকর করি, কারণ এই জাস্ট খেয়ে উঠেই আমি ছাদে চলে এসেছি। আমার বর বলে ব্যাস চললেন চাষি বা ছাদে চললেন। তারপরে যখন ছাদ থেকে নামি তখন হচ্ছে হলো বাগানের কাজ। পরশুদিন এসে আমার বাগানে, পরশুদিনই তো, হ্যাঁ পরশুদিন না বা কাল, এসে আমার বাগানে উঁকি মারছে, দেখছে কী কী ফল গাছ, কী কী ফুল গাছ, কী কী সবজি চাষ হয়েছে, উঁকি মেরে দেখছে, বুঝলে তো? এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোবিন্দ নাম স্মরণ করো, সবাই ভালো থাকবে। ওর নাম স্মরণ না করে গোবিন্দর নাম স্মরণ করো, আশা করি ভালো থাকবে। আমি ছাদে উঠে যেহেতু কথা বলছি, তাই আশেপাশে এর অন্যান্য বাড়ির ছাদেও লোকজন রয়েছে, ঠিক আছে? ওই জন্য ক্যামেরার দিকে বেশি তাকিয়ে কথা বলছি না, এমনি নর্মালি কথা বলছি এদিক ওদিক তাকিয়ে, যাতে কেউ না ভাবে যে আমি ক্যামেরায় কথা বলছি। কেমনটা লাগে এখনও না, সেই এই ব্যাপারটা আসেনি, মানে ক্যামেরা করে ভালো করে কথা বলতে। ব্লগিং তো করি না, তাই ব্লগিংয়ের ব্যাপারটা এখন নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সবার সুস্থতা কামনা করি। জয় গোবিন্দ।